পড়ুয়াদের হেনস্থা ও খারাপ কথা বলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি এলাকায়। ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের করা হয়েছে, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্ত ওই শিক্ষক। জানা গেছে অভিযুক্ত ওই শিক্ষক বাংলা পড়ান। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের খারাপ কথা বলে উত্ত্যক্ত করতেন তিনি, অশালীন কাজ করতেন বলে অভিযোগ করছেন। লাগাতার এই ধরনের ঘটনা চলায় রীতিমতো ভয় পেয়ে গিয়েছে পড়ুয়ারা। বিষয়টি জানতে পেরে অবাক অভিভাবক অভিভাবিকারাও। এবার পুলিশের দ্বারস্থ পড়ুয়া ও তাদের পরিবারের সদস্যরা। এক অভিযোগকারিনী, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো তার অভিযোগ। আমার শিক্ষকের বিরুদ্ধে আমাকে স্যার আমাকে কুভাষা ব্যবহার করেছে আমার উপরে অনেক। আর আমার বা আরও আমার ফ্রেন্ডদের মধ্যে আমাকে শরীরে, তারপরে এটা চলছে অনেক দিন থেকে, ক্লাস 8, 9 থেকে 12 অবধি। তখন আমরা বেড টাচ গুড টাচ তখন আমরা সেরকম বুঝতাম না। তারপর এখন আমরা বুঝতে পেলাম। তো স্যারের বিরুদ্ধে যখন বলছে, এদিক ওদিক আলোচনা করছি, এদিক ওদিক আলোচনা যখন করছি, স্যার যখন খবর পেয়ে গেছে তখন আমাদেরকে স্যার চর্চা করছে ক্লাসে, বলে যে তুই বলেছিস বাইরে এগুলো কথা জান। তখন স্যার বলে, তারপরে স্যার এগুলো কথা যখন শুনেছে তখন স্যার ক্লাসেতে ওভার অ্যাক্টিং করে, আমি কি ক্লাসেতে বসতে পারি, আমি কি ক্লাসে ঢুকতে পারি, এরকম উল্টোপাল্টা কথা বলে। আরও আমাকে তারপর একদিন আমাকে অনেক কুভাষা বলেছে। আমাকে বলেছে নাকি আমরা ছোট লোক, আমরা কোনোদিন দারিদ্র থেকে উঠতে পারবো না, আমরা কোনোদিনও কিছু করতে পারবো না। আরও বলেছে অনেক কুভাষাগুলো। আরও বলেছে যে আমি, কোন শিক্ষক এটা? অমিত রজক, পড়ায় আমাদের বাংলা ক্লাস টিচার আমাদের। তুমি কোন ক্লাসে পড়ো? এরকম প্রায় আমাদের ক্লাসে 4 থেকে 5 দিনের মধ্যে পড়েছে। আরও সবাই আমাদের ক্লাসে সবাই জানে। আর আমি যদি কিছু মিথ্যা কথা বলতে ক্লাসের মধ্যে সবাই তাকিয়ে আছে, সবাইকে জিজ্ঞেস করতে পারেন। মানে কি খারাপ ব্যবহার করে মাস্টার? অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে করেছিল, আরও অন্যান্য আমার ফ্রেন্ডের সাথে করেছে। তখন তো চিমটে কাটার সময় তখন বলেনি যে তোরা আত্মরক্ষার কার্টুন শেখাচ্ছি, কোমরে হাত দিয়ে বলেনি যে আত্মরক্ষার কার্টুন শেখাচ্ছি, গলায় হাত দিয়ে তখন বলেনি যে আত্মরক্ষার কার্টুন শেখাচ্ছি। এগুলো আত্মরক্ষা হয়েছে তখন বলতো। এখন কি করেছো? এখন কি করেছি, এখন আমি হেড স্যারের কাছে, এইচএম স্যারের কাছে কমপ্লেন করেছিলাম। 8 দিন আগে 21শে জুলাই করেছিলাম। আলোচনা করেছি, স্যার 3 দিনের টাইম নিয়েছিল, স্যার কিছু করেনি। তারপর বলছে কি আবার পরে থেকে জানানো যাবে কীভাবে না হবে। কথাটাকে আবার স্কুলে চেপে রাখার চেষ্টা করেছি। এর আগে অনেক অভিযোগ হয়েছিল। পুলিশে অভিযোগ করেছো? পুলিশে অভিযোগ করেছি শিক্ষকের বিরুদ্ধে। ওই একজন শিক্ষক না আরো শিক্ষক আছে? একজন। এখন কি চাইছি আমরা, এখন আমাদের ইনসাফ চাই আমরা এটার মধ্যে। স্যার এরকম কেন করবে? আজকে থেকে না, অনেক দিন থেকে করছে স্যার আমাদের উপর অত্যাচার। কোথাও কি ভয় লাগছে স্কুলে যেতে? স্কুলে আমাদের যেতে ভয় লাগে স্যারের জন্য। স্যারের মুখে থাকার ইচ্ছা করে না। স্যার যখন আমাদেরকে এরকম ব্যবহার করেছে, স্যার আমাদেরকে বলে তোরা 4টা-5টা বয়ফ্রেন্ড রাখবি। আবার আমাদের স্যার নিজেও বলেছে, আমি স্যারকে এটাই বলেছিলাম, স্যার আপনার নামে পোস্টার লাগিয়ে দেবো, এটাই বলেছিলাম স্যারকে আমি। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ পড়ুয়াদের বাড়ির লোকেরা। অভিযুক্ত শিক্ষকের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন তারা। অভিভাবকরা তারা কি বলছেন, তাদের ক্ষোভ প্রকাশ করেছেন শোনাবো। কারা করেছে? অমিত মাস্টার স্কুলেরই? হ্যাঁ। এটা কোন স্কুল? হাই স্কুল। কবে থেকে ঘটছে এরকম? তো আমি 10 দিন হলো স্যার আমার জানা এটা। আচ্ছা, মেয়ে বলেছে বাড়ি গিয়ে মেয়ে বলেছে ঘটনাটা? বাড়ি যেয়ে বলেছিল। আর এই কি নাম বল, বঙ্কিম মাস্টার আগে তা নিয়েছিল, একটা কমপ্লেন হেডমাস্টারকে দিয়েছিল। দেওয়ার পরে 3 দিনের সময় নিয়েছে। 3 দিনের সময় নেওয়ার পরে দেখছি আর 8 দিন হয়ে গেছে আর কিছু করছে না। তা আমি বললাম কি যদি না পারে ব্যবস্থা নিতে আমরা ব্যবস্থা নিব, এটা কথা বললাম। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছি। এখন আজকে 8-9 দিন হয়ে গেছে। কোনো কিছু হয়েছে না? আমরা তো থানাতে কম্পিটিশন দিয়েছি। না, কি করছে কি বাড়ি যাচ্ছে, আমার ফোন করছে। কে? এই প্রসন্ন যাচ্ছে, রমেশ যাচ্ছে, মানে মাস্টার পক্ষের লোক? হ্যাঁ। কেন চলে গিয়ে কি বলছে? একটু মিউচুয়াল করতে হবে। মিউচুয়াল করে নিতে বলছে? আপনারা কি মিউচুয়ালে যেতে চান না শাস্তি চাইছেন? ওই শাস্তি তো চাই। শাস্তি চাইছেন? মাস্টারের। কোন মাস্টার? মাস্টারের। আসছে স্কুলে ঘটনার পর থেকে? আমি স্যার স্কুলে আসলাম, আমি স্কুল আসছে। আজকে তো আপনারা এসছেন, কি দেখলেন? কি এসছে কোনো শিক্ষক? না স্যার।
ওরা কিছু জানেন? থানা গেছে স্যার। থানা কেন কেন হয়েছেন এখানে সামনে? থানা কি জন্য গেছে? থানা কালকে আমরা গিয়েছিলাম কি না, তো ওখান থানা থেকে ফোন হয়েছিল, তো ওদেরকে টাকা হয়েছিল আজকে। কোনো বিচার টিচারের জন্য নাকি? কে যেন সাইডটা বলতে পারবো না আমি। আজকে থানা ডেকেছে। আজকে কি জন্য এসেছেন আপনারা এখানে? আমরা এসেছিলাম এখানে, আমাকে ডেকেছে এই জন্য আসলাম। না না, আমাকে পার্সোনাল ডেকেছে ওই জন্য আমি আসলাম এখানে। কি চাইছেন? শাস্তি চাইছেন? শাস্তি দিয়েছে স্যার। এই মানসিক অবস্থা কিরকম আছে? আতঙ্কে আছে? আতঙ্ক ভয় আছে? ভয় আছে, কিরকম ভয়? সেরকম ভয় আছে ওর। স্কুলে পাঠাচ্ছেন? হাই স্কুলে ছুটি আছে, স্কুলে আসলো না। স্কুল আসতে কি ভয় টয় পায়? হ্যাঁ, ভয় পায়। এরকম আরো ছাত্রীর সঙ্গে করেছেন আপনার মেয়ের সঙ্গে? আরও ছাত্রী আছে। এরকম আরও ছাত্রীর সাথে হয়েছে? স্যার স্কুলে পুরোটা ঘটনায় বাচ্চাগুলো আতঙ্কে আছে, তো বাচ্চা আমাদের স্কুলে আসতে চাই না। বাচ্চা কী হলো, বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম, বাচ্চা পুরো আতঙ্কে কেঁপে কেঁপে বলছে যে বাবা স্কুলে যাব না, মাস্টার এমতো করছে অমতো করছে। বাচ্চা আমাদের পুরো আতঙ্কি, ভয়ে কাঁপছে বাচ্চাগুলো। টিউশন যেতে চায় না, স্কুল তো আসতেই চায় না। আমি সকালে যখন আসি স্কুল, তখন স্কুলে দেখি গেট তালা বন্ধ। আমি মাস্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, সেটাও হলো না। মাস্টার কোথায় সেটাও জবাব পেলাম না আমি। কেন আসতে চাইছে না? স্যার আতঙ্কে মাস্টারগুলো প্রচুর বাচ্চাদেরকেও শান্তি লাগিয়ে দিয়েছে। কোনো কি কুপ্রস্তাব দিচ্ছে? কুপ্রস্তাব দিয়ে মাস্টার গায়ে হাত দিচ্ছে না, এটাই বাচ্চাগুলো আসতেই চাইছে না। বাচ্চাগুলো কাঁপছে শুধু বাড়িতে। মানে ছাত্রীদের? হ্যাঁ। কোন শিক্ষক করছে এগুলো? শিক্ষকের নাম তো জানি না, এখন তো হেডমাস্টারকেই আমরা ধরি স্যার। যেহেতু যে হেডমাস্টারই মালিক আছে, হেডমাস্টারকেই আমরা বলতে চাইছি। তা আমি স্কুলে আসলাম গ্রামবাসীর সঙ্গেই, স্কুলে দেখি গেট বন্ধ, কোনো যোগাযোগ হলো না আমাদের। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিভাবকদের একটাই দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এরকমই এক অভিভাবক, তিনি আমাদের ক্যামেরার সামনে তার অভিযোগ জানিয়েছেন, শোনাবো। স্কুলের ছাত্রীর মুখে শুনলাম নাকি একজন শিক্ষক ওদের গায়ে, এইভাবে আমরা জানতে পেরে আমরা জমায়েত হয়েছি গার্জেনগুলো মাস্টারের সাথে কথা বলার জন্য। স্কুলে এসে দেখছি মাস্টার মশাই নাই, হেডমাস্টার নাই, আর কতগুলো শিক্ষক নাই। কেন নাই এটাও আমি বলতে পারছি না। ছুটি আছে? কোথায় গেছে বলতে পারছি না। ছুটি আছে স্কুল? না, স্কুল কোনো ছুটি নাই। তো শুনলাম নাকি কোনো ক্লাস ছুটি দিয়েছে? না, হ্যাঁ, ক্লাস 9 আর বোধহয় 7 না 8 ছুটি আছে, দুটো ক্লাস। 9, 10, 11 তিনটা ক্লাস। এই তিনটা ক্লাস ছুটি দিয়েছে। কেন ছুটি দিয়েছে কিছু জানেন? ওটাও বলতে পারবো না, কেন দিয়েছে এটা জানা যায়নি। তবে এই মেয়ের ঘটনাটাই আমরা যে জানতে পেরেছি আজকে, মানে এটা হেডমাস্টারের কাছে মেয়েরা বলেছে, মেয়েদের ওদের বলেছে ঠিক আছে এটা বিচার হয়ে যাবে। বিচার হয়ে যাবে? কিন্তু বিচার হলো না। কে বিচারের কথা বলেছিল? হেডমাস্টার বলেছে। মানে একটা মেয়ের সাথে এরকম হচ্ছে, বিচার করার কথা বলেছিল? আমি একটা বলেছি। আপনারা কি মানে গ্রাম থেকে থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে, অভিযোগ নিল কি না আমি বলতে পারবো না। অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।